শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশকে টার্গেট করে যে রিজনিং এর প্র্যাকটিস সেটটি লঞ্চ করা হয়েছে, তো আজ তার তৃতীয় ক্লাস। চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন আনসার দিয়ে। দেখে নেবো আমরা। চলো এখানে তোমাদের বলে দিচ্ছি, দেখো সেম প্রত্যেক দিনের মতো এটা আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ। যারা যারা নতুন আছো অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। দেখো লিংক কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে, ওখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। আর বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু পিডিএফ গুলো প্রোভাইড করে দেওয়া হয় প্রতি ক্লাসে। চলো শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন আনসার দিয়ে। আমরা দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলছে না, ক্রমটি সম্পূর্ণ করুন। দেখো এম বাই এসি যদি সম্পর্কযুক্ত হয় আই বাই ইজি এর সাথে, তো ডব্লিউ বাই কে এম এটা কার সাথে সম্পর্কযুক্ত হবে? কি বলছে দেখো। আচ্ছা আমরা নিচেটাকে আগে দেখো তো। এরপর দেখো একটা বি গ্যাপ দিয়ে সি করেছে। দেন দেখো এখানে সি এর পর এখানে ডি ছিল, ডিটাকে আমাদের কি করছে, গ্যাপ করে দিয়ে আমাদের কি করছে, ই আছে, এবং ই এর পর একটা গ্যাপ করে কিন্তু এফ এর পর জি করেছে। ঠিক সেম ভাবে দেখো কে এর পর আই যে কে, কে এর পর দেখো এল আছে, দেন এম আছে। তো দেখো কে এর পর এম করেছে, তো এখানে দেখো এম এর পর এনটা আমাদের মাইনাস হবে। তো এন মাইনাস হওয়ার পরে কি হবে, আই জে কে এল এম এন, এন মাইনাস হলো, তারপর দেখো ও হবে, অ্যান্ড ও এর পর একটা গ্যাপ ছেড়ে কিন্তু এখানে কিউ হবে। নিচেটা তাহলে আমাদের কি হয়ে যাবে, নিচেটা আমাদের হয়ে যাবে দেখো ও কিউ। তো দেখো এখানে অপশন টেস্ট যদি আমরা করি, এখানে অপশন নাম্বার ডি দেখো হচ্ছে না, অপশন নাম্বার দেখো বি নিচেটা এ বি আছে, এটাও হচ্ছে না, অপশন নাম্বার দেখো এ তে এফ এ এফ আছে, এটাও হচ্ছে না, অপশন নাম্বার দেখো ডি তে একমাত্র আমাদের কিন্তু সি ও কিউ দিয়ে এটা কিন্তু চালু আছে। তো অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে ডাইরেক্ট কারেক্ট আনসার হয়ে যাবে, আর বাকি কোনো কিছু মেলানোর কিন্তু প্রয়োজন নেই। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 2 বলছে কি না, 6 জনের একটি সারি। কত জনের সারি? 6 জনের সারি, ঠিক আছে। বলছে এই সারিতে কি না ই বি এর বাঁ দিকে বসে আছে। তো দেখো বি এখানে যদি আমরা করে দিই, ই কি বলছে, বি এর বাঁ দিকে বসেছে, তো বাঁ দিকে বসিয়ে দাও। বাঁ দিকে বসে আছে। এরপরে কি বলছে দেখো, এ কি বলছে না, সরি, এ বলছে দেখো ডান দিকে বসে আছে। কি বলছে না, ই যদি বি এর বাঁ দিকে বসে কিন্তু এ এর ডান দিকে বসে আছে, ইটা বি এর বাঁ দিকে অ্যান্ড এ এর ডান দিকে বসছে। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, এফ বলছে কি না বি এর দেখো ডান দিকে বসে আছে। বি এর দেখো ডান দিকে কে বসে আছে, এফ বসে আছে। ওকে, দেন দেখো কি বলছে, কিন্তু জি এর বাঁ দিকে বসে আছে। এফটা যদি বি এর বাঁ দিকে বসে, কিন্তু বলছে দেখো জি এর বাঁ দিকে বসে আছে। আর নেক্সট লাইনে দেখো কি বলছে, যে জিটা আবার দেখো সি এর বাঁ দিকে বসেছে। জি আবার কার দিকে না, সি এর, দেখো জি আবার সি এর কিন্তু বাঁ দিকে বসেছে। বোঝা গেল? জি কোথায় বসেছে, জি দেখো আমাদের সি এর বাঁ দিকে বসছে। ওকে, তো দেখো এখানে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, দেখো এখানে আমাদের হয়ে যাচ্ছে যে বলেছে কে কে আমাদের মাঝখানে বসে আছে। তাহলে আমাদের মাঝখানে দেখো কে কে বসে আছে, মাঝখানে আমাদের দেখো হয়ে যাবে বি আর এফ, এই দুজন কিন্তু দেখো আমাদের কিন্তু মাঝখানে বসে আছে। ওকে, তো দেখো সঠিক উত্তর অপশন নাম্বার আমাদের বি হয়ে যাবে, কারেক্ট আনসার বি অ্যান্ড এফ। বুঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 তে। দেখো কি বলছে কোয়েশ্চেন নাম্বার 3, যদি 4+3 এটা সমান যদি 25 হয়, 8+4 সমান যদি 80 হয়, তবে 3+2 সমান কত হবে? দেখো 4+3 সমান কিভাবে 25 হচ্ছে, দেখো 4 4 16 করে দাও, 3 3 9 করে দাও, কত হয়ে যাচ্ছে 25, স্কোয়ার করে দিতে হবে, ঠিক আছে। সেকেন্ড অপশনটায় দেখো 8 আসতে কত, 8 আসতে 64 করে দাও, 4 4 কত 16 করে দাও, দেখো কত হচ্ছে 60 70 80 হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাহলে এটা কিভাবে হবে তোমরা করে ফেলো। দেখো 3 3 তাহলে কি হবে 9 হয়ে যাবে, 2 2 কত হবে 4 হয়ে যাবে, 9 4 কত হলো 13 হয়ে যাবে, কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো তাহলে সি হয়ে যাবে এই কোয়েশ্চেনটার জন্য কারেক্ট আনসার। বুঝতে পারলে? খুবই এইগুলো কিন্তু খুবই সহজ সহজ প্রশ্ন উত্তর, সকলের কিন্তু করে ফেলার কথা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 দিয়ে। কি বলছে, কোনটি পৃথক খুঁজে বার করুন। কোনটা পৃথক, এখানে দেখো শাড়ি হবে, প্যান্ট হবে, জামা হবে, ছাতা হবে। তোমরা সবাই বুঝতে পারছো যে এটা কিন্তু অপশন নাম্বার ডি ছাতা হয়ে যাবে কারেক্ট আনসার। কেন? কেননা দেখো শাড়ি, প্যান্ট, জামা এইগুলো কিন্তু প্রতিটাই কিন্তু মানুষের বস্ত্র। জামা প্যান্ট এগুলো কারা পরে, এগুলো ছেলেরা পরে, অ্যান্ড মেয়েরা কি পরে, শাড়ি পরে। তো প্রত্যেকটা এগুলো মানুষের বস্ত্র, কিন্তু ছাতা এটা কিন্তু মানুষের বস্ত্র নয়। তো অবশ্যই আমাদের অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 5। কি বলছে, লুপ্ত সংখ্যাটা এখানে দেখো নির্ণয় করতে বলা হয়েছে। লুপ্ত সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমরা যদি এইভাবে ক্লকওয়াইজ কিন্তু আমরা এইভাবে যদি ঘুরি, দেখো ক্লকওয়াইজ ঘুরলে দেখো 7-এর পর দেখো 8 আছে। তো এই 7-এর পর যে 8 আছে এখানে ডিফারেন্স কত, দেখো 7-এর পর 8 এক ডিফারেন্স। 8-এর পর দেখো যদি 12 আমরা ডিফারেন্স চাই, কত ডিফারেন্স, দেখো 8-এর পর দেখো 4 ডিফারেন্সে 12 আছে, ঠিক আছে। 12-এর পর দেখো 21, এটা কত ডিফারেন্স, দেখো 8 একে 9 ডিফারেন্স আছে। ক্লিয়ার? 21-এর পর দেখো আমাদের 37, 21-এর পর 37 এটা কত ডিফারেন্স, দেখো 21 এখানে 6 আর এখানে দেখো 2 একে 3 মানে 16 ডিফারেন্সে আছে।
তো দেখো এক মানে এটাকে দেখো 1 স্কোয়ার হয়ে যাচ্ছে, 2 এটা 4 দেখো তার মানে কত 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, 9 মানে দেখো 3 স্কোয়ার 9 হয়ে যাচ্ছে, এটা 16 মানে দেখো 4 স্কোয়ার 16 হয়ে যাচ্ছে। তার মানে এর পরের যেই আমাদের লুপ্ত সংখ্যা এখানটায় কত হবে না 5 স্কোয়ার 25 কিন্তু গ্যাপ হবে। কতর গ্যাপ হবে না 25, মানে আমাদের 5 স্কোয়ার। ক্লিয়ার, 5 স্কোয়ারে কিন্তু এটা গ্যাপ হবে, 25 গ্যাপ হবে। তাহলে দেখো 7 5 12 2, 7 5 12 2 হয়ে গেল, 1 রয়ে যাবে, 3 2 5 1 6, মানে 62 হয়ে যাবে এখানটায় দেখো কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার পরবর্তী 6 এ। কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার 6, সঠিক বিকল্পটি নির্বাচন করুন। সঠিক বিকল্পটা নির্বাচন করতে বলছে। দেখো ছাত্র, ছাত্র যদি শিক্ষকের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে পর্যটক কার সাথে সম্পর্কযুক্ত হবে? দেখো শিক্ষক কি করে না ছাত্ররা কার দ্বারা হচ্ছে যে গাইড হয়, ছাত্ররা শিক্ষকরা ছাত্রদের অ্যাকচুয়ালি মেন রাস্তা দেখায় যে তোমাদের এইভাবে যেতে হবে, শিক্ষকরা ছাত্রদের মেন রাস্তা দেখায়। তো দেখো পর্যটকদের মেন গাইড করে কারা? পর্যটকদের জানা যে আমাদের যে পর্যটন এরিয়া আছে সেখানে পর্যটকদের মেন কে গাইড করে? আমাদের দেখো গাইডরাই কিন্তু গাইড করে। অপশন নাম্বার দেখো এ কিন্তু তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে পথ দেখায় কি? শিক্ষকরা পথ দেখায় ছাত্রদের, আর গাইডরা পথ দেখায় কাদের? পর্যটকদের। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 7। কি বলছে? নিচের চিত্রটিতে এই যে ড্যাশ আমাদের জিজ্ঞাসা চিহ্ন যুক্ত স্থানটিতে বসানে মানে আমাদের কোন সম্পূর্ণ চিত্রটা হবে? দেখো এখানে দেখো এই রকম টাইপের আমাদের শেপটা আসছে, কি রকম? এই রকম। তো দেখো আমাদের যদি এই শেপটা আসে অপশন নাম্বার দেখো বিও কিন্তু হবে না, অ্যান্ড অপশন নাম্বার ডিও কিন্তু হবে না, একমাত্র আমাদের এ অ্যান্ড আর সি এর মধ্যে কিন্তু হতে পারে। এবার কোনটা হবে আমরা দেখে নেব। দেখো প্রত্যেকটা চিত্রতে দেখো এই রকম একটা ব্যাপার আছে, কিরকম ব্যাপারটা? আচ্ছা তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যদি আমাদের ত্রিভুজটা হয়, ত্রিভুজটা দেখো কি বলেছে, এইভাবে কিন্তু একটা ব্যাপার আছে। দেন দেখো এইভাবে একটা কোনাকুনি টেনেছে, তো দেখো কোনাকুনি একটা টেনে দাও, তারপর দেখো এইভাবে কেন্দ্র থেকে এই বাহুটার একটা মধ্যবর্ত বিন্দু পর্যন্ত টেনেছে। তো এই রকম আমাদের সিম্বলটা খানিকটা হয়ে যাচ্ছে, মানে অপশন নাম্বার দেখো সিতে কিন্তু এরকম আছে। তো অপশন নাম্বার সি দেখো তাহলে এখানের কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 8। কি বলছে দেখো, যদি এ সমান যদি 26 হয়, আচ্ছা এর কোড কত? এর কোড কত? 1 হয়, সবাই জানো এর কোড 1, বি এর কোড 2, মানে আমাদের নাম্বার আমাদের কি না পরবর্তী যেমন এ বি সি ডি এইভাবে করে গেলে সেইভাবে আমাদের কোড অনুযায়ী এ আমাদের 1 হয়, বি 2 হয়, সি 3 হয়, এগুলো তোমরা সবাই নিশ্চয়ই জানো। কিন্তু দেখো এখানে আমাদের ডাইরেক্ট বলেছে এ হচ্ছে যে 26। কিভাবে 26? দেখো এর অপোজিট ওয়ার্ড কি? এর অপোজিট ওয়ার্ড কিন্তু আমাদের জেড হয়, এটা জানো। এর অপোজিট ওয়ার্ড জেড হয়, তো জেড এর দেখো আমাদের মান কত হয়? জেড এর মান দেখো আমাদের 26 হয়। তো দেখো এখানে ডাইরেক্ট বলা হয়েছে, ইনডাইরেক্ট অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এর অপোজিট ওয়ার্ডের মানটা কিন্তু এখানে আমাদের বসবে। ঠিক আছে, তো দেখো আর আর এর অপোজিট ওয়ার্ড কি? আর এর অপোজিট ওয়ার্ড দেখো কিন্তু আই হয়। ঠিক আছে, তাহলে আই এর কোড আমাদের কিন্তু 9। ওকে, এর অপোজিট ওয়ার্ড সেম দেখো আমাদের জেড, তাহলে জেড এর অপোজিট জেড এর যে আমাদের কোড হয় 26। অ্যান্ড দেখো আমাদের টি, টি এর অপোজিট ওয়ার্ড কি? জি, আর জি এর হচ্ছে আমাদের কোড দেখো 7। তাহলে দেখো 9 26 আর 7 এই তিনটে যোগ করে দেখো 9 7 16, অ্যান্ড আমাদের 26, এটা কিন্তু যোগ করে দিলে 6 6 12 2, অ্যান্ড এখানে হয়ে যাবে দেখো 4। দেখো এখানে 42 বলা হয় যে, তার মানে এই ক্রমটাতেই কিন্তু আমাদের গিয়েছে। তো দেখো সান, সান বলেছে, তো সান দেখো সানের মধ্যে আমাদের এস এর অপোজিট ওয়ার্ড কি? এইচ হয়, এইচ এস। ওকে, তো এইচ এর দেখো কোড কিন্তু আমাদের কত জানি? 8। ক্লিয়ার, ইউ এর অপোজিট ওয়ার্ড কি? ইউ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে দেখো এফ, এফ এর কোড আমরা কত জানি? 6। ক্লিয়ার, এন এর অপোজিট ওয়ার্ড কি? এম এর অপোজিট, এন এর অপোজিট ওয়ার্ড এম হয়, তো এম এর দেখো আমাদের কোড কত? 13। তাহলে 13 6 আমাদের কত হয়ে যায়? 19 হয়ে যায়। দেন তার সাথে 8 যোগ করে দাও, 27 কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার এ হলো 27 আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, খুব সুন্দর এগুলো কিন্তু জিআই গুলো তোমাদের জন্য। আমাদের ডাব্লিউবিপি এবং কেপি কিন্তু এই ধরনের এক্সামকে টার্গেট করে কিন্তু আমাদের এই কিন্তু ক্লাসটি চলছে। তো চলো সবাই কিন্তু যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটি ছোট্ট করে কিন্তু লাইক করে দাও, তোমাদের স্যারের জন্য অনেকটা তোমাদের জন্য কিন্তু খাটুনি করে এই ক্লাসগুলো বানাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। কি বলছে দেখো, নিম্নলিখিত প্রশ্নের লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে দেখো প্রশ্নের লুপ্ত সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়েছে। কিভাবে দেখো করবে? আচ্ছা এইভাবে তোমরা এটাকে কিভাবে সলভ করার চেষ্টা করবে? দেখো কোনো কি ক্লু খুঁজে পেলে তোমরা? এখানে দেখো এই যে 2 অ্যান্ড এই যে এখানে দেখো 4, এই দুটোকে গুণ করে দাও, কত হচ্ছে? দেখো তাহলে 8 হয়ে যাবে। এখানে দেখো 3 আর এখানে দেখো 5, এই দুটোকে গুণ করে দাও, দেখো কত হয়ে যাচ্ছে? 15 হয়ে যাচ্ছে। তাহলে 15 আর এখানে দেখো আমাদের হয়ে যাচ্ছে কত? 8। আচ্ছা এইভাবে কিন্তু আমাদের হচ্ছে না, তো এটাকে আমরা কিভাবে সলভ করব? এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো 4 2 দেখো এটাকে যোগ করে দাও,
4 2 যোগ করে দিলে দেখো 4 2 6 হয়ে যাবে, 5 3 দেখো এটাকে যোগ করে দাও, যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে, 5 3 8 হয়ে যাচ্ছে। তার মানে 6 এর সাথে 8 আমাদের এটা যদি যোগ করে দেওয়া হয় 8 6 দেখো 14, মানে এইভাবে কিন্তু আমাদের বুঝে যাচ্ছে। ক্লিয়ার? সেম দেখো এইটাকে 7 আর 4 এটাকে যদি আমরা যোগ করে দিই, দেখো 7 4 কত হচ্ছে, 11 হচ্ছে। আর 8 আর 6 এটা যোগ করে দিলে আমাদের কত হয়ে যাচ্ছে, দেখো 8 6 কিন্তু 14, তার মানে 14 এর সাথে 11 যোগ করে দিলে দেখো 25 কিন্তু বুঝে যাচ্ছে। ক্লিয়ার? তেমনই দেখো 9 আর 11 এটাকে যদি আমরা যোগ করে দিই কত হচ্ছে, দেখো 20 হয়ে যাচ্ছে। এন্ড 10 এর সাথে যদি আমরা 12কে আমরা যোগ করে দিই, দেখো 22 হয়ে যাচ্ছে। তো 22 আর 20 যদি যোগ করে দাও 42, দেখো আমাদের আনসার এসে গেল। অপশন নাম্বার এ তে দেখো 42 আছে, মানে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছো সবাই, ক্লাসটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু যারা নতুন স্টুডেন্ট আছো অবশ্যই বলবো বারবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু অতি সুন্দর সুন্দর ক্লাস তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করে দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, কোনো রকম কিন্তু ফি লাগে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 10। তার আগে বলে রাখি যে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট করে কিন্তু লাইক করে দাও। আর হ্যাঁ, অবশ্যই বলবো লাইক করো বা কমেন্ট করো না করো সেটা তোমাদের সম্পূর্ণ ব্যাপার, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ক্লাস কিন্তু তোমরা খুব অল্পই দেখতে পাবে। তো এগুলো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের আপকামিং যে ডাব্লিউবিপি অ্যান্ড কেপির এক্সাম আছে তার জন্য তোমাদের কিন্তু খুবই ভেরি ভেরি হেল্পফুল হবে। ঠিক আছে? প্রত্যেক দিন কিন্তু একটি করে প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে। চলো নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কি বলছে, যদি আজ বুধবার হয়, ধরো এটা আমাদের আজকের ডেট, এটা কি বলছে, এটা বলছে দেখো বুধবার। ঠিক আছে? বুধবার। আজ থেকে দেখো 361 দিন পর কি বার হবে, আজ থেকে 361 দিন পর কি বার হবে, তো দেখো প্লাস 361 দিন। এবার দেখো প্রত্যেক যে সপ্তাহ, আমাদের প্রত্যেক সপ্তাহ ছাড়া আমাদের ডেটগুলো কি হয় না, রিভাইজ হতে থাকে। মানে কি, আজ যদি সোমবার হয় আবার এক সপ্তাহ পরে সোমবার হবে, তো 7 দিন ছাড়া ছাড়া মানে 7 দিয়ে ভাগ করে দাও, দেখো 5 7 35 হয়ে গেল, 5 7 35, আর এক এক থেকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে 7 একে 7, দেখো অড ডে কটা পড়ে রয়ে যাবে আমাদের, 4টা কিন্তু দিন মানে এক্সট্রা পড়ে রয়ে যাবে। অড ডে মিন্স 4টা দিন আমাদের কিন্তু এক্সট্রা পড়ে রয়ে যাবে। তো এই 4 তাহলে আমাদের এই বুধবারের সাথে 4 কিন্তু আমাদের যোগ করে দাও, মানে বুধবার প্লাস 4 ডে, মানে বুধবারের সাথে 4 দিন আমাদের অ্যাড করলে কত হবে, দেখো বৃহস্পতি শুক্র শনি রবি সমান কি হয়ে যাবে, দেখো রবিবার কিন্তু আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে। বুঝতে পারলে? আশা করি সমস্ত স্টুডেন্ট কিন্তু আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারছো। চলো, কারো কোনো রকম সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, নেক্সট ক্লাসে আবার কিন্তু তোমাদের দিকে সেটা বুঝিয়ে দেওয়া হবে। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 11 কি বলছে, ইংরেজি বর্ণমালায় এইচ এর বাম দিকে চতুর্থ বর্ণের ডান দিকের 16তম বর্ণটি কি? কি মাথার উপর দিয়ে গেল সম্পূর্ণ, মাথার উপর দিয়ে কত জনের গেল আগে বলে ফেলো। দেখো এইচ, এই যে এইচ এর বাম দিকে আমাদের চতুর্থ বর্ণ কি, দেখো এইচ এর কোড কত জানি আমরা 8, 8 থেকে যদি 4 মাইনাস করে দেই, দেখো 4 এর কোড আমাদের মানে আমাদের অ্যাকচুয়াল এসে যাচ্ছে কত, 4। আমরা 4 মানে কি জানি, ডি। ঠিক আছে? ডি জানি। এবার দেখো বলছে তার ডান দিকে 16তম বর্ণ, ডি এর সাথে দেখো 16 যোগ করে দাও, মানে ডি এর কোড কত, 4 প্লাস 16 দেখো 20, আর 20 মানে আমরা কি জানি, টি। তো অপশন নাম্বার দেখো টি হয়ে যাবে কারেক্ট আনসার। বুঝতে পারলে? কে কে বুঝতে পারোনি তার জন্য আমি আর একটা আলাদা ব্যবস্থা করে দিচ্ছি। দেখো তোমরা কিন্তু এটাকে এইভাবে করে নিতে পারো, এ বি, দেখো এইভাবে করতে পারো। ঠিক আছে? সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, তো এইভাবে তোমরা করতে পারো। দেখো ইংরেজি বর্ণমালায় বলেছে এইচ, এইচ এর যে এটা আমাদের দেখো এইচ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইচ কোথায় হয়ে গেল, এইচ আমাদের দেখো এখানে হয়ে যাচ্ছে। এবার দেখো এইচ এর বাম দিকে চতুর্থ বর্ণ কি বলেছে, 1 2 3 4, ওকে এটা ডি। এবার এই ডি এর ডান দিকে বলেছে দেখো 16তম বর্ণ, তাহলে 16তম বর্ণ কি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, দেখো টি এর কাছে এসেই থামলো, তো টি হয়ে যাচ্ছে দেখো 20তম। ঠিক আছে? তো দেখো এইটা করতে কতটা সময় লাগলো, এটা করতে দেখো অনেকটা কিন্তু সময় লেগে গেল। কতটা সময়, অনেকটা সময় কিন্তু আমাদের কনজিউম করে গেল। কিন্তু এক্সামে এভাবে করলে হবে না। এক্সামে কি শর্ট ট্রিক্সটা বললাম, যে তোমরা কিন্তু কোডিং অনুযায়ী কাজ করবে। কিরকম কোড, এইচ এর কোড 8, তার বাম দিকে 4 বলেছে মানে -4 করে দাও, 4 হয়ে যাচ্ছে। আর 4 এর কোড কি, ডি। আর ডি এর সাথে তাহলে আমাদের বলেছে দেখো প্লাস 16, মানে 16 4 দেখো 20, আর 20 কোড হচ্ছে আমাদের কত না টি। মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি এটা করে ফেলতে পারবে। ঠিক আছে? তো অবশ্যই বলবো সিবিটি একাডেমিকে যদি তোমরা ফলো করো এইভাবে কিন্তু রিজনিং এর কিন্তু তোমাদের কিন্তু পুরো মাস্টার মাইন্ড বানিয়ে দেবো। ঠিক আছে? ডব্লিউপি কেপি এক্সামের জন্য তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে এই ক্লাসটা। চলো কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12তে দেখো কি বলছে, সময় এই সঠিক বিকল্পটা নির্বাচন করতে বলছে। দেখো ঘড়ি যদি সময়ের সাথে কানেক্ট হয়, ঘড়ি যদি সময়ের সাথে কানেক্ট হয়, থার্মোমিটার এটা কার সাথে কানেক্ট হবে, থার্মোমিটার কার সাথে কানেক্ট হবে, অপশন নাম্বার দেখো এ তাপের সাথে কানেক্ট হবে। যারা যারা বলছো অপশন নাম্বার এ সম্পূর্ণ ভুল। কেন ভুল, কেন আমি এটা ভুল বললাম অবশ্যই বলে ফেলো, এটা আমাদের কেন ভুল হবে। দেখো
তাপ যেটা এটা কিন্তু দেখো, তাপটা হচ্ছে যে তাপ পরিমাপ যন্ত্রের নাম কি? তাপ পরিমাপ যন্ত্রের নাম কিন্তু থার্মোমিটার না, তাপ পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে দেখো ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার তাপ পরিমাপ যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। কিন্তু উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ যন্ত্র, তাপমাত্রা উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ যন্ত্রের নাম কিন্তু থার্মোমিটার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এই সিলি মিস্টেক গুলো কিন্তু অবশ্যই তোমাদের দিকে এক্সামে খেয়াল করে কিন্তু আমাকে এক্সামটা কন্টিনিউ করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 13তে কি বলছে? বলছে সময় সঠিক দর্পণে যে প্রতিবিম্ব ওটা নির্বাচন করো। দেখো এই যে প্রতিবিম্ব, এটার দর্পণ প্রতিবিম্ব কি হবে? যখন আমি তোমাদের বারবার বলছি, দেখো যখনই দর্পণ প্রতিবিম্ব বলবে এই ডান দিকে কিন্তু দর্পণটা আমাদের হয়, ওকে। এবং যখন ওয়াটার ইমেজ জল প্রতিবিম্ব বলে তখন কিন্তু সেটা নিচে হয়। যেহেতু আমাদের এখানে কিন্তু দর্পণ প্রতিবিম্ব বলেছে, আমরা ডান দিকে কিন্তু দর্পণটা এঁকে নিব। দেখো এর দর্পণ প্রতিবিম্বটা কি হবে? এরকম টাইপের একটা হবে, এই রকম, ওকে। অ্যান্ড এটার দেখো বাম দিকটা এরকম কাটা কাটা হবে এবং এই ডান দিকটা কিন্তু গোটাটা ভর্তি হবে। তো দেখো এটার মধ্যে একমাত্র অপশন নাম্বার এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 14। কি বলছে? নিচের ত্রিভুজটিতে কতগুলো ত্রিভুজ আছে? নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে? দেখো ছোট ছোট ভাবে গুনে ফেলো, মাত্র 2-3 সেকেন্ডই লাগবে। 1 2 3 4 5, এখানে দেখো 6 হয়ে যাচ্ছে। 6টা তাহলে ছোট ছোট ত্রিভুজ হয়ে গেল। ক্লিয়ার? ছোট ত্রিভুজ কটা হয়ে গেল? 6টা। এবার এই বড় ত্রিভুজগুলোকে যোগ করে দাও। এটা দেখো এটা একটা ত্রিভুজ এন্ড আমাদের এটা একটা ত্রিভুজ। তাহলে দেখো 6 এর সাথে 2 যোগ করলে কিন্তু 8 হয়ে যাচ্ছে। অপশন নাম্বার বি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে গেল। ভালো লাগছে ক্লাসটি? চলো এরকমই যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ওয়াচ করতে হবে। এন্ড পার ডে আমাদের যে ক্লাসগুলো আছে ওগুলো কিন্তু সবই তোমাকে জয়েন হতে হবে। ঠিক আছে? জিকে ক্লাস আছে, ম্যাথ ক্লাস আছে, রিজনিং এবং মেগা মক টেস্ট সব রকমই কিন্তু ক্লাস এখানে প্রোভাইড করে দেওয়া হয়। সবগুলোই কিন্তু তোমাকে ধৈর্য সহকারে প্রতিদিন কিন্তু ক্লাসগুলোকে ফলো করতে হবে। দেখো এটা কি বলেছে? যে বেমানান শব্দটি চিহ্নিত করুন। আচ্ছা গাজর, টমেটো, বেগুন, আচ্ছা এটা হবে না, শসা হবে। ঠিক আছে, তো দেখো গাজর এগুলো সবগুলোই ফল। এবার দেখো তোমাদের আমি কি বলছি, সবজি, অ্যাকচুয়ালি ফল না সবজি। আচ্ছা গাজরটা কি? গাজর দেখো এটা কিন্তু গাছের কি? গাছের এটা হচ্ছে যে মূল। আর দেখো বাকি যেগুলো, এগুলো টমেটো, বেগুন, শসা, এগুলো কিন্তু সবগুলোই গাছের ফল, ওকে। এগুলো গাছের ওপরে থাকে। আচ্ছা তোমরা এইভাবে বলতে পারো, দেখো টমেটো, বেগুন, শসা এগুলো সবই গাছের উপরে থাকে, কিন্তু গাজর এটা মাটির নিচে থাকে এন্ড এটা মূল, বাকিগুলো গাছের ফল। তো অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 16। আচ্ছা নিচের চিত্রটিতে মোট কতগুলো ত্রিভুজ আছে? দেখো এটা তোমাদের করে দিতে পারি, কিন্তু এটা করে দিলে সব কিন্তু করে দিলে হবে না। এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, এটার কমেন্ট কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবে। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে এটার কত আনসার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 17তে কি বলছে দেখো? এক ব্যক্তি এক মহিলাকে বলল, তোমার মায়ের স্বামীর বোন আমার পিসি। ঠিক আছে, ধরো তুমি একটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তুমি ধরে নাও নিজেকে, এটা ধরো তুমি, এটা হচ্ছে যে ধরো তুমি, ওকে। অ্যান্ড তোমার ধরো একটা ভাই বা বোন, এটা যাই হোক আছে। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু মহিলাকে বলছে, এটা ধরে নাও এটা তোমার বোন। ঠিক আছে, এটা এটা তুমি অ্যান্ড এটা তোমার বোন। ক্লিয়ার? এবার দেখো তুমি তোমার বোনকে কি বলছো? তুমি তোমার বোনকে বলছো যে বোন তোমার মায়ের স্বামীর বোন। তোমার মা মানে কি? তোমার মা মানে এটা তোমার বোনকে বলছো মানে সেটা তোমারও মা হবে। তার স্বামী মানে কে? তার স্বামী মানে হয়ে যাচ্ছে তোমার বাবা। ক্লিয়ার? তোমার বোনের মায়ের স্বামী মানে কে? তোমার বাবা। তো তোমার বাবার বলছে দেখো বোন, তোমার বাবার বোন কি হয়? তোমার পিসি। সেটাই বলেছে দেখো আমার পিসি হয়। তো মহিলাটি ব্যক্তির কে হবে? এই যে মহিলা এটা আমাদের ব্যক্তিটার কে হচ্ছে? এটা আমাদের ব্যক্তিটার দেখো এটা কিন্তু আমাদের বোন হয়ে যাচ্ছে। অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার বোন হয়ে যাবে। ঠিক আছে, ভালো লাগলো? তো এইভাবে কিন্তু সহজে সহজে তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 18তে কি বলছে? যে বেমানান শব্দটি চিহ্নিত করুন। কি বলছে? বেমানান শব্দটা চিহ্নিত করতে। দেখো সর্ষে, তিল, মটর, তুলো, এইগুলোর মধ্যে দেখো এই যে চারটা জিনিসের মধ্যে মটর, সর্ষে অ্যান্ড তিল, আচ্ছা তিল বলছিল, তো এই তিনটাই দেখো মানুষের খাদ্যশস্য। তিল, সর্ষে, মটর তিনটেই খাদ্যশস্য। কিন্তু এই তুলো এটা তো খাদ্যশস্য না, এটা এক প্রকার শিল্পজাত পদার্থ। ঠিক আছে, এই তুলো দিয়ে কি করা হয়? বিভিন্ন জামা কাপড় এইসব তৈরি করতে তুলোটা ব্যবহার করা হয়, তো এটা খাদ্যশস্য মানুষের না। তো দেখো অপশন নাম্বার এ কিন্তু এটা আমাদের তুলো কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 19-এ দেখো কি বলছে? নিচের চিত্রটিতে বর্গক্ষেত্রের মোট সংখ্যা নির্ণয় করো। দেখো এই যে ভেতরের বর্গক্ষেত্রটা, সবার প্রথমে একটা বর্গক্ষেত্র ধরে নাও। এই বর্গক্ষেত্রটা দেখো যদি ধরে নাও, এখানে দেখো একটা হয়ে যাচ্ছে, এখানে একটা হলো,
ঠিক আছে, এখানে আরেকটা হলো দুটো, এখানে দেখো এখানে একটা হলো তিনটে, এখানে দেখো আরেকটা হলো চারটে, অ্যান্ড এই পুরো ছোট ভিতরের যে বড় বর্গক্ষেত্রটা এটাকে ধরে নিয়ে কটা হচ্ছে না পাঁচটা। তাহলে কি বোঝা গেল যে একটা বর্গক্ষেত্রের জন্য কটা হয় পাঁচটা। বাইরে দেখো সেম কন্ডিশনে আবার কিন্তু আবার আবার একটা বর্গক্ষেত্র আছে, তো এটাকে কিভাবে ধরবে, দেখো এইভাবে একটা হয়ে যাবে, এইভাবে একটা হয়ে যাবে, এইভাবে একটা হয়ে যাবে দুটো, এইভাবে একটা হয়ে যাবে দেখো বাইরে দিয়ে তিনটে, অ্যান্ড এইভাবে একটা বাইরে দিয়ে চারটে, অ্যান্ড পুরো লাস্টে বড় বর্গক্ষেত্রটাকে ধরে নিয়ে কিন্তু আরেকটা হয়ে যাবে পাঁচটা। তো ভেতরের ছোটটার জন্য পাঁচটা, বাইরের জন্য পাঁচটা, তো 5 5 দেখো 10, অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল, অপশন নাম্বার তাহলে দেখো সি কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 20 দেখো কি বলছে। এই দেখো কোয়েশ্চেন নাম্বার 20, এটা কি, এটা দেখো একটা ওপেন ডাইস, এটাকে কি বলা হয় না ওপেন ডাইস। ঠিক আছে, এটাকে ওপেন ডাইস বলা হয়। ঠিক আছে, তোমরা যদি আমার এই মানে কোনো অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে যদি বলো যে স্যার আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস দরকার, ডাইস হোক, আমাদের ভেন ডায়াগ্রাম হোক, যে কোনো যদি ক্লাস এরকম প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কিন্তু এরকম অধ্যায় ভিত্তিক ক্লাস কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু চিন্তা ভাবনা অবশ্যই করছি। কি বলছে দেখো, যে এই চিত্রটি থেকে কোন ঘনকটি তৈরি করা যাবে। দেখো এখানে এই চিত্রটাকে যদি আমরা একটা ঘনক বানাই, তাহলে দেখো এই যে ছয়, ছয়ের অপোজিটে কি হবে, তিন হবে, দুইয়ের অপোজিটে কি হবে, দুইয়ের অপোজিটে দেখো চার হবে, আচ্ছা ছয়ের অপোজিটে দেখো তিন হবে, দুইয়ের অপোজিটে চার হবে, আর দেখো এক পড়ে রয়েছে, পাঁচ পড়ে রয়েছে, তাহলে একের অপোজিটে কি হবে না পাঁচ হবে। দেখেই বোঝা যাচ্ছে, যারা কিন্তু এই মানে এই সব ক্লাসগুলোতে অ্যাডভান্স তারা কিন্তু অবশ্যই এগুলো দেখেই বুঝে গেছে। চলো এবার দেখো এই যে অপশন নাম্বার দেখো বি, অপশন নাম্বার বি দেখো 1 3 5। ঠিক আছে, একটা সারফেসে আমরা কত দেখতে পাচ্ছি, দেখো 1 দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি। দেখো আমি প্রথমেই বলেছি এই যে দেখো 5-এর কিন্তু অপোজিটে, 5-এর অপোজিটে কিন্তু আমাদের 1 হবে। দেখো 5-এর কি অপোজিটে 1 হচ্ছে, অবশ্যই না, পাশাপাশি আছে, এটা হবে না। দেখো 1 2 5, 1 2 5, দেখো 5 সেই আমাদের সেম কেস চলে আসছে, তো অপশন নাম্বার ডিও হবে না। অপশন নাম্বার সিতে দেখো 6 3 5, ছয়ের দেখো ছয়ের পাশাপাশি আমাদের 3 চলে এসছে, কিন্তু এখানে আমরা দেখে নিয়েছি দেখো ছয়ের কিন্তু অপোজিটে আমাদের কিন্তু 3টা ছিল, তো অপোজিট এখানে হচ্ছে না, পাশাপাশি হচ্ছে, অপশন নাম্বার এটাও হবে না। অপশন নাম্বার এতে দেখো যে 1 2 3, দেখো এখানে আমাদের 1, এখানে আমাদের 2, আর এখানে আমাদের 3, মানে দেখো তিনটা কিন্তু তিনটে সারির আলাদা আলাদা, তো এটাই হয়ে যাবে দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার। অপশন নাম্বার তাহলে সি দেখো হয়ে গেল আমাদের 20 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, দেখো কোয়েশ্চেন নাম্বার 21। এখানে দেখো কি বলছে যে এই শব্দগুলোকে যদি সঠিক ক্রমে সাজানো হয়, দেখো প্রথমে একজন কে থাকে, শিশু থাকে, তো প্রথমে আমরা 2 নিয়ে নেব। শিশুর পর সেই শিশু কি হয় না সেই শিশু বিদ্যালয়ে ভর্তি হয়, 4 হয়ে যাবে। তারপর দেখো বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সে কি হয়, তারপর দেখো সে কলেজ যায়, তার মানে আমাদের 1 হয়ে গেল। তারপরে দেখো কি হয় না সে কি হয়, সে হচ্ছে যে কাজে নিযুক্ত হয়, 1-এর পর তাহলে 5 হয়ে যাবে, এন্ড সবার শেষে কিন্তু সে বেতন পায়। তো দেখো এইটা হয়ে যাবে সঠিক ক্রম 2 4 1 5 2, 2 4 1 5। আচ্ছা এটা বেতন ছিল না, বেতনটা দেখো এটা 2 নয়, এটা হচ্ছে 3। তো সঠিক উত্তর অপশন নাম্বার বি, এটা দেখো আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 22। দেখো মুদ্রা যদি এটা টাকশালের সাথে সম্পর্কিত হয়, মানে কি টাকশালে মুদ্রা তৈরি হয়, তেমনি ইট এটা কোথায় তৈরি হয়, ইট আমাদের ইট ভাটাতে তৈরি হয়, তো অপশন নাম্বার দেখো ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো, এখনো বলছি যে ক্লাসটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। দেখো কোনটা বলছে বেমানান, দেখো গয়না, গয়না কি দিয়ে তৈরি হয়, গয়না কিন্তু সোনা দিয়ে তৈরি হয়। ক্লিয়ার, টেবিল, টেবিল দেখো কাঠ দিয়ে তৈরি হয়। ওকে, জুতো কি দিয়ে তৈরি হয়, জুতো দেখো চামড়া দিয়ে জুতো তৈরি হয়। তেমন দেখো লোহা কি কুঠার দিয়ে তৈরি হয়, কুঠারটা দেখো এই পাশে আমাদের হওয়ার কথা ছিল, এন্ড লোহাটা আমাদের এই পাশে হওয়ার কথা ছিল, মানে কুঠার তৈরি হয় অ্যাকচুয়ালি লোহা দিয়ে। তো অপশন নাম্বার দেখো সিটা কিন্তু এখানে একটু বেমানান রয়েছে, মানে আমাদের সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 24। দেখো কি বলছে, এই দেখো কতগুলো ছক ছকের মধ্যে দিয়ে একটা আমাদের ডিজিট ডিজিট এগুলো কিন্তু দিয়ে গেছে, তো এইটা কিভাবে হবে, দেখো 6 প্লাস 7 এটা করে দাও, দেখো 6 দুগুণে 12, একে কিন্তু 13 বসে যাবে। ক্লিয়ার, আচ্ছা হলো একটা। দেখো 6-এর সাথে 7 গুণ করে দাও, দেখো 6 7 কিন্তু আমাদের 42 হয়ে যাচ্ছে। বোঝা গেল, সেম দেখো সিকোয়েন্সে আমাদের কি হবে, 9-এর সাথে দেখো 4 যোগ করে দিলে 13 হচ্ছে, এন্ড 9-এর সাথে 4 গুণ করে দিলে দেখো 4 9 কিন্তু 36 হয়ে যাচ্ছে। 8-এর সাথে 3 যোগ করে দাও, দেখো 8 3 11, এন্ড 8-এর সাথে 3 কিন্তু গুণ করে দাও, দেখো কত হয়ে যাবে, 3 8 দেখো 24 হয়ে যাবে। তো অপশন নাম্বার দেখো বি হয়ে গেল এখানে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 25, এবং আজকের সেশনের কিন্তু এটা লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, লাস্ট এটা। চলো 25 নাম্বার কোয়েশ্চেনে দেখো কি বলছে, এ যদি বি এবং সি এর সাথে সম্পর্কযুক্ত হয়, একবারে সোজা কিন্তু এটা কোয়েশ্চেনটা পড়ে গেছে একটু আজকের সেশনের মধ্যে, একবারে সোজা। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেনটা দেখো কি বলছে, যে এ বি সি এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে দেখো এখানে ডি এর পর দেখো ই আর এফ হওয়ার কথা, এখানে কিন্তু নাই, তার মানে অপশন নাম্বার এ হবে না।
এল এর পর কি হবে আই জে কে এল, তারপর দেখো এম আর এন এখানে হওয়ার কিন্তু প্রয়োজন ছিল, তো অপশন নাম্বার সিটাও কিন্তু নাই, যেহেতু এটাও হবে না। অপশন নাম্বার বি তে দেখো কি বলছে ডব্লু, ডব্লুর পর কি হবে, ডব্লুর পর এক্স আর ওয়াই হবে, এখানে কিন্তু দেখো নাই, তো অপশন নাম্বার বিও হবে না। অপশন নাম্বার ডি তে দেখো পি এর পর দেখো কি কিউ আর আর থাকার প্রয়োজন, তো কিউ আর আর আছে, তো এটা কিন্তু সিকোয়েন্সটা মিলে যাচ্ছে, মানে অপশন নাম্বার ডি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে, তো আজকে দেখো নেক্সট কোয়েশ্চেন আর নাই, এটাই আজকে আমাদের 25 কোয়েশ্চেন ছিল, তো তার মধ্যে তোমার স্কোরটা কিন্তু কত হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই তোমার কমেন্টটা জানিয়ে যাবে যে স্যার আজ কিন্তু আমি 25 কোয়েশ্চেন্সের মধ্যে এই স্কোরটা পেলাম। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, বারবার বলছি তোমাদের যে বন্ধুরা আমাদের আমাদের যে এই সমস্ত এক্সামের সাথে তারা জুড়ে আছে, তো তাদের কাছে ক্লাসটা অবশ্যই শেয়ার করবে। অবশ্যই বারবার বলছি, আরেকবার বলে দিলাম যে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ক্লাস কিন্তু একবার হাতের নাগালে বেরিয়ে গেলে আর কিন্তু তোমরা পাবে না। চলো, আর অবশ্যই ক্লাসটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো নেক্সট আবার যে কোনো ক্লাসে কিন্তু দেখা হবে, ঠিক আছে? প্রতিদিন কিন্তু তোমাদের জন্য ক্লাস কিন্তু আপডেট হয়। চলো।